বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। শুরু করছি আজকে একটা সবজি মাছ মানে শাক দিয়ে একটা আমি দারুণ একটা মাছের রেসিপি দেবো। আপনারা আমার সাথেই থাকুন। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শাকের রেসিপি, সাথে একটু মাছ যাবে, তাই আমি 2 চামচ দিয়ে দিলাম। এই যে 2 চামচ তেল দিয়ে দিলাম। দেখেন এই যে সুন্দর করে কিন্তু আমি এটা নিচ্ছি। তেলটা গরম হয়ে যাক। তেলটা কিভাবে গরম হয়েছে এটা বুঝবেন কি করে জানেন? একটুখানি লবণ দিয়ে দেবেন। এখানে এই যে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এটা একসাথে কেটে দিলাম। এত কষ্ট করে কি রমজান মাসে যত শর্টকাট করা যায়, আমি সবসময় শর্টকাটই করি, কিন্তু খুব টেস্টি হয়। এই যে এটা এখন আমি নেড়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এভাবে যদি আপনি মাছ দিয়ে শাক রান্না করেন, মাছ দিয়ে শাক ঢাকা একটা কথা আছে না, এইভাবে যদি রান্না করেন নাইস লাগে, কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর রমজান মাসে এই ধরনের খাবার কিন্তু দারুণ যায়। কেন বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ এবং রসুন কুচি ভাজা কিন্তু হয়ে গেছে, বেশি ভাজার দরকার নাই, যেহেতু এটা মাছ দিয়া শাক রান্না করা হবে। শাক ভাজি তো করছি না, মাছ দিয়ে শাক রান্না করবো। কী শাক সেটা আপনারা দেখতেই পারবেন। আমি আগে রান্না করে নিই, তারপর এখন আমি দিয়ে দেবো। একটু চুলাটা কমিয়ে নিই। এই যে আমি একটু চুলাটা কমিয়ে নিলাম, যাতে আমার আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু না ছিটে। আমার এত সুন্দর রান্নাঘর, আমার কাছে আমার রান্নাঘর সুন্দর। হয়তো হচ্ছে আরও মানুষের আছে থাকতে পারে, যার কাছে যার যেটা ভালো, তার কাছে তার সেটা ভালো লাগে। এই যে আমি একটু ঝালের গুঁড়ি দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি শাকে বেশি কিন্তু হলুদ দেবেন না, তিতা লাগে। হলুদটা একটু কম দিয়ে দেবেন, যেহেতু মাছের রেসিপি। এখন আমি এটা একটু সুন্দর করে নিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। শাকে কিন্তু পানি আছে, বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। এই যে দেখেন, এই যে এরকম করে সুন্দর করে নিয়ে চেয়ে নেবেন। আমি আর একটু ঝাল দেবো। একটু ঝাল ঝাল না করে কিন্তু রমজান মাসে কিন্তু ভালো লাগে না। আমি দিয়ে দিচ্ছি মাছ। এটা কী মাছ বুঝতেই পারছেন, এটা শোল মাছ। আমি এবার সুন্দর করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে শাকের মধ্যে ঢুকে যায় এবং টেস্টটা দারুণ আসে, এই যে ফ্লেভারটাও দারুণ আসে। এরকম করে একটু কেটে নেবেন। এটা হচ্ছে শোল মাছ। এই যে দেখেন সুন্দর করে রান্না করে দিচ্ছি রান্না করছি। কথা অনেক উল্টোপাল্টা হয়ে যায় মাঝে মাঝে, তাই এদিকে খেয়াল রাখা আসলে অনেক টাফ ভিডিও করা। এই যে দেখেন দিকে এভাবে দিয়ে দিবেন। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবেন। এখন আমি শাক দিয়ে দেবো। শাকটাকে পাশে দিয়ে দিচ্ছি। দেখেন এটা কি শাক বুঝতে পারছেন, এটা হচ্ছে পালং শাক। আমি সবুজ পালং শাক সুন্দর করে কেটে নিয়েছি, 3বার ধুয়ে নিয়েছি। আমি 4-5 বার ধুয়ে অবশ্য শাক, অনেকে বলে 3বার দেয়, আমার কাছে কেমন ধুয়ে লাগে, মানে যে আরও বালি আছে একটা। 3বার ধুলেই কিন্তু এনাফ। তা আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমি সুন্দর করে নেড়ে দিয়েছি। নাড়াটা আপনাদের দেখাইনি, যেহেতু আমার হাতে ক্যামেরা, আমি ট্রাইপড ইউজ করতে পারছি না। আর বেশি কিন্তু নাড়া যাবে না, যেহেতু শোল মাছ নরম মাছ, আর আমি না ভেজে নিয়েছি, ভেজে নিই। এই যে দেখেন এখন আমি এটা একটু নেড়ে দিচ্ছি। শাক অবশ্য নাড়লে সবুজ কালার নষ্ট হয়ে যাবে, তাই আমি নাড়লে বলছি আমি ঢেকে দিচ্ছি, কিন্তু আমি ঢাকবো না, এমনিতেই হতে থাকবে, কারণ শাক ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমার শাক থেকে একটু পানি বেরিয়েছে, আমি হালকা একটু পানি দিয়েছি, আধা কাপের মতো। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, অনেক টেস্টি হয়েছে। আসলে রমজান মাস তো টেস্ট করা যায় না, তবে ঘেরা নিয়ে বুঝছি হালকা পাতলা। এরকম আমি আরও রান্না করেছি, মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। এই যে এইভাবে রান্না করবেন, আর একটু ঝোল রাখবেন, যেহেতু একটা পালং শাকের ঝোল, বেশি মাখা করলে কিন্তু ভালো লাগবে না।
আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, অলমোস্ট হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগে না, যেহেতু এই সবজিটা হইতে একেবারে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে এভাবে রান্না করলে কিন্তু পালং শাকের ঝোল এই রমজান মাসে এরকম করে খাবেন, এটা শরীরের জন্য অনেক ভালো লাগে এবং শরীরকে ঠান্ডাও রাখে। সব ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন, অবশ্যই নোটিফিকেশন আপনার পরিবারে চলে যাবে। এই তো, সবাই ভালো থাকবেন।